পার্ট 2, অর্থাৎ নেক্সট ডে উইথ রিপোর্ট। আমরা ডাক্তারের কাছে পৌঁছলাম, ডাক্তারের সঙ্গে অত্যন্ত প্রয়োজনীয় কনভারসেশন, বা আমরা স্পোকেন ইংলিশে কিভাবে আমাদের মনোভাব ব্যক্ত করব এবং ডাক্তারবাবু সম্ভাব্য কি কি প্রশ্ন জিজ্ঞেস করবেন সেটা আমরা আলোচনা করেছি। আজ ডক্টরবাবু রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট নিয়ে ডক্টরের কাছে যখন পৌঁছে যাব, আমরা পৌঁছে গিয়ে ঠিক কি কি টাইপের কথাগুলো আমাদের মধ্যে হবে, সেই কথাগুলোই আজকে আমরা আলোচনা করছি। সো লেটস গো। ডক্টরবাবু বসে আছেন তার চেম্বারে। এবার পেশেন্ট যাবেন, গিয়ে বলবেন। কি বলবেন? অবশ্যই বলবেন, ভেতরে আসতে পারি ডাক্তার বাবু? এই কথাটা পেশেন্ট কি বলবেন? মে আই কাম ইন ডক্টর? কি বলবে? মে আই কাম ইন ডক্টর? এবার ডক্টর বাবু কি বলবেন? হ্যাঁ আসুন, বসুন দয়া করে। এ কথাটা কিভাবে বলবেন তিনি? ইয়েস প্লিজ ডু সিট ডাউন প্লিজ। কি বলবেন? ইয়েস প্লিজ ডু সিট ডাউন প্লিজ। নেক্সট পেশেন্ট কি বলবেন? এই যে নিন টেস্ট রিপোর্ট। তো আগের দিন টেস্ট রিপোর্ট করতে দিয়েছিলেন বা টেস্ট করতে দিয়েছিলেন, আজ রিপোর্ট নিয়ে এসেছি আমি। এই কথাটা পেশেন্ট কিভাবে বলবেন? হিয়ার ইজ দ্য টেস্ট রিপোর্ট দ্যাট ইউ গেভ ইয়েস্টারডে। এবার কি বলবো এই কথাটা? হিয়ার ইজ দ্য টেস্ট রিপোর্ট দ্যাট ইউ গেভ ইয়েস্টারডে। বা যে কোনো দিন, ইয়েস্টারডে হতে পারে, তার ডে বিফোর হতে পারে, বা লাস্ট মান্থ হতে পারে, ঠিক আমরা এইভাবেই বলবো। এবার ডক্টর বাবু কি বলবেন? নিশ্চয়ই বলবেন, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বসুন, দেখে নিচ্ছি রিপোর্ট। এবারে ডক্টরবাবু নিলেন, রিপোর্ট নিলেন, রিপোর্ট নিয়ে দেখছেন, ও ইয়া, লেট মি চেক ইট। ঠিক আছে বুঝলাম, আমি চেক করছি। এবারে তিনি চেক করলেন, চেক করা হয়ে গেল। চেক করার পর নিশ্চয়ই পেশেন্ট জিজ্ঞেস করবেন, খুব জরুরি কিছু ডাক্তারবাবু, বা সাংঘাতিক কিছু পেলেন ডাক্তারবাবু, বড় সমস্যা পেলেন নাকি ডাক্তারবাবু? এই যে কথাগুলো বলি আমরা, এক কথা আমরা ইংলিশে বলবো এইভাবে, কি বলবো? ডক্টর, ইজ ইট হিয়ার সামথিং সিরিয়াস? কি বলবো? ডক্টর, ইজ ইট হিয়ার সামথিং সিরিয়াস? ডক্টরবাবু কি বলবেন? সম্ভব না, না সেরকম কিছু না, দুশ্চিন্তা করার কিছু নেই। কি বলবো ইংলিশে? ইটস নট দ্যাট, ডোন্ট ওয়ারি। কি বলবো? ইটস নট দ্যাট, ডোন্ট ওয়ারি। এবারে তখন পেশেন্ট বলবেন নিশ্চয়ই, তবে ইসিজি রিপোর্টে কি পেলেন? ইসিজি রিপোর্ট রিপোর্ট করতে দিয়েছিল, বুকে ব্যথা বলেছিল, প্রথমে ইসিজি রিপোর্ট করেছে। তো রিপোর্টে কি পেলেন ডাক্তারবাবু? এই কথাটা পেশেন্ট বলবেন কিভাবে? হোয়াট রিপোর্ট ডু ইউ ফাইন্ড ইন দ্য ইসিজি ডক্টর? কি বলবে? হোয়াট রিপোর্ট ডু ইউ ফাইন্ড ইন দ্য ইসিজি ডক্টর? ডক্টরবাবু বলবেন সম্ভাব্য কথা, কি বলবেন? আপনার হার্টে একটু সমস্যা আছে। এ কথা কি বলবে? ইউ হ্যাভ আ লিটল বিট অফ প্রবলেম এট হার্ট। কি বলবে? ইউ হ্যাভ আ লিটল বিট অফ প্রবলেম এট হার্ট। সে হার্টে হোক, বা লাঙে হোক, বা মাথায় হোক, বা পেটে হোক, বা যে কোনো জায়গায় উনি এইভাবেই বলবেন। এবার ইসিজি রিপোর্ট না হয়ে অন্য রিপোর্ট, কিডনি রিপোর্ট হতে পারে, বা কোনো এক্স-রে রিপোর্ট হতে পারে, বা ক্লোনোস্কোপি হতে পারে, যে কোনো রিপোর্ট, ঠিক এইভাবে আমরা কথা বলবো। এবার পেশেন্ট এই কথা শোনার পর কি বলবে? তাই ডাক্তারবাবু, গুরুতর সমস্যা কি? এই কথাটা কি বলবে ইংলিশে? ইজ ইট ট্রু? ডাজ ইট সিরিয়াস? কি বলবে? ইজ ইট ট্রু? আপনি যা বলছেন, ইজ ইট ট্রু? ডাজ ইট সিরিয়াস? ডক্টর বাবু বলছে, এই রোগ সহজেই সেরে যায়, একটুকু ভাববেন না। কি বলবে ইংলিশে? ইটস পারফেক্টলি কিউরেবল। কি বলবে? ইটস পারফেক্টলি কিউরেবল, ডোন্ট ওয়ারি। নেক্সট পেশেন্ট কি বলবেন? পেশেন্ট বলবেন, দয়া করে বলুন কিভাবে নিজেকে স্বাভাবিক করে তুলতে পারবো? অর্থাৎ এই যে সমস্যা, আমি নিজেকে স্বাভাবিক করে তুলতে চাই ডাক্তারবাবু, কিভাবে করবো? এই কথাটা কিভাবে ইংলিশে বলবো? প্লিজ ডক্টর, প্রেসক্রাইব মি হাউ টু মেক কমপ্লিটলি নরমাল, বা হাউ টু মেক মাই লাইফ কমপ্লিটলি নরমাল, হাউ টু লিড মাই লাইফ কমপ্লিটলি নরমাল। কথা এইভাবে আমরা বলবো। ডক্টরবাবু কি বলবেন? নিশ্চিত রূপে আপনি সম্পূর্ণ সেরে উঠবেন। ইংলিশে কি বলবেন উনি? শিওরলি উইল বি কমপ্লিটলি কিওর। কি বলবে? শিওরলি ইউ উইল বি কমপ্লিটলি কিওরড। নেক্সট পেশেন্ট বলবেন, আমি আপনার নির্দেশ পুরোপুরি মেনে চলবো ডক্টর বাবু। তো সেই কথাটা কিভাবে বলে ইংলিশে? আই উইল ফলো ইউর ইনস্ট্রাকশনস ফুলি ডক্টর। কি বলবে? আই উইল ফলো ইউর ইনস্ট্রাকশনস ফুলি ডক্টর। ডক্টর বাবু কি বলবেন সম্ভাব্য কথা? এই ঔষধগুলো ঠিক মতো খেলে আপনি 15 দিনেই সেরে উঠবেন। কি বলবেন ইংলিশে? প্লিজ টেক দিস মেডিসিনস রেগুলারলি অ্যান্ড ইউ উইল বি কিউরড উইদিন 15 ডেজ। কি বলবে ইংলিশে? প্লিজ টেক দিস মেডিসিনস রেগুলারলি অ্যান্ড ইউ উইল বি কিউরড উইদিন 15 ডেজ। নেক্সট পেশেন্ট কি বলবে সম্ভাব্য কথা?
আচ্ছা ডাক্তারবাবু, দিনে কবার ও কখন ওষুধ খাবো বা কখন খাবো ঔষধ? এটা আমাদের একদম মিনিমাম কোয়েশ্চেন বা একদম নরমাল কোয়েশ্চেন। এই কথাটা নিশ্চয়ই বলবেন কিভাবে? ওকে ডক্টর, হাউ মেনি টাইমস আ ডে অ্যান্ড হোয়েন শুড আই টেক দ্য মেডিসিন? কি বলবে? ওকে ডক্টর, হাউ মেনি টাইমস আ ডে অ্যান্ড হোয়েন শুড আই টেক দ্য মেডিসিনস? নেক্সট ডক্টরবাবু বলবেন, দিনে ২ বার এবং ওষুধটা খাবেন কখন? খাবার পর। প্লিজ টেক দ্য মেডিসিনস 2 টাইমস আ ডে আফটার মিল। কি বলবে? প্লিজ টেক দ্য মেডিসিনস 2 টাইমস আ ডে আফটার মিল। নেক্সট, নিশ্চয়ই পেশেন্ট জিজ্ঞেস করবেন, খাবারের বিষয়ে কোনো বিশেষ নির্দেশ আছে ডাক্তারবাবু? অর্থাৎ এই যে খাওয়া-দাওয়া করব, আমি কি নরমাল খাবার খাবো নাকি খাবারে কোনো বাধা নিষেধ আছে? এই কথাটাই আমরা বলব, "Is there any special instructions regarding diet?" অথবা "Is there any kind of special instructions or advices regarding my diet?" নেক্সট, ডক্টরবাবু বলছেন, "মাংস ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার নিষেধ আছে।" এই কথাটা কিভাবে বলবেন? অ্যাভয়েড মাটন অ্যান্ড হাই প্রোটিন ডায়েট। কি বলবে? অ্যাভয়েড মাটন অ্যান্ড হাই প্রোটিন ডায়েট। বা আমি একটা আমার মতন করে লিখেছি। ডাক্তারবাবু অন্যভাবে বলতে পারেন, অন্য কিছু হতে পারে। নেক্সট, এবার ডাক্তারবাবু বলবেন, "ঠিক আছে ডাক্তারবাবু। তো এবার কথা কি বলে? ওকে ডক্টর।" ওকে ডক্টর, নেক্সট। ডাক্তারবাবু বলবেন, ১৫ দিনের মধ্যে বা ১৫ দিন ওষুধ খাবার পরেও সমস্যা থাকলে আবার আসবেন। অর্থাৎ ১৫ দিনের ওষুধ আমি দিয়েছি, এটা খাবেন, খেয়ে যদি না সারে বা কোনো আবার প্রবলেম হয়, ইমিডিয়েটলি আসবেন। কি বলবে ইংলিশে? ইফ ইউ ফেস এনি প্রবলেম আফটার টেকিং 15 ডেজ মেডিসিন, কাম ব্যাক ইমিডিয়েটলি। কি বলবে? ইফ ইউ ইফ ইউ ফেস এনি কাইন্ড অফ প্রবলেম আফটার টেকিং 15 ডেজ মেডিসিন, কাম ব্যাক ইমিডিয়েটলি বা কাম ব্যাক এগেইন। নেক্সট কি বলবে? পেশেন্ট কি বলবে? নিশ্চয়ই ডাক্তারবাবু, ধন্যবাদ। তো এটা ইংলিশে কি বলবে? শিওর ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। কি বলবে? শিওর ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। ডাক্তারবাবু বলবেন, আপনাকে স্বাগতম। ইউ আর মোস্ট ওয়েলকাম। কি বলবেন ডাক্তারবাবু? ইউ আর মোস্ট ওয়েলকাম। দেখো, তাহলে কত ইজিলি, খুব অল্প কথায় আমি পুরো তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এইভাবে প্র্যাকটিস করলে নিজের দেশে তো বটে, পৃথিবীর যেকোনো প্রান্তে খুব ইজিলি, খুব কনফিডেন্টলি, সর্বোপরি সঠিকভাবে ট্রিটমেন্ট করে আমরা সুস্থ থাকতে পারবো এবং সর্বোপরি আমার ক্লাসটা সার্থক হয়ে উঠবে। এইভাবে পরের বুধবার ঠিক সন্ধ্যা ৭ঃ০০-৬ঃ০০ আরো ইন্টারেস্টিং ক্লাস আমি তোমাদের জন্য আপলোড করব। গুড বাই।